আমাদের বারাণসীর পথে যাওয়ার সময় যখন আমরা হাওড়া থেকে ট্রেনে উঠলাম তখনকার ভিডিও এটা। যদিও আমি ইউটিউবে কখনো এসব ধরনের ভিডিও বা ব্লগিং ভিডিও আগে করিনি, এই প্রথম করতে শুরু করছি। তো আমাদের বারাণসী কাশী বিশ্বনাথ দর্শন করা থেকেই আমার এই ব্লগটা শুরু করলাম। জানি না রেগুলারলি ভিডিও দিতে পারবো কি না, তবে মনে হলো শুরু করি, ভালো লাগে বেশ। তো এই আমাদের ট্রেন যাত্রা শুরু হলো, আমরা বারাণসীর পথে এগিয়ে চললাম। ট্রেনে আমার এবং আমার মেয়ের নানা রকম অভিজ্ঞতা হয়েছে। আমরা এই প্রথম দুজনে একা এত দূরের পথে জার্নি করেছি। খুব ভাল লেগেছে আমাদের এই সময়টা ট্রেনের মধ্যে কাটাতে। আমরা নানা রকমের মানুষের সাথে কথা বললাম, নানা রকম মানুষের সাথে আলাপ হলো, অনেক কিছু জানার সুযোগ হলো, বোঝার সুযোগ হলো। এই ট্রেন যাত্রায় আমাদের একটা জিনিস আমরা শিখলাম যে মনে করলেই আমরা একটা ঝোলা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তেই পারি। ঘোরার থেকে আনন্দ আর কিছু আমাদের নেই। এই ভয়েস ওভারটা আমি যখন দিচ্ছি বন্ধু, তখন অবশ্য আমি আমার বাড়িতে ঘরের ভেতরে। তো আমার তো এইসব অভ্যাস নেই, নানা রকমের এই ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানোর। আমি বুঝতে পারছি না আর কি বলা উচিত। তবে তোমরা দেখো কত সুন্দর পরিবেশ বাইরের। এই আমরা যে ট্রেনের যাত্রাটা করলাম, এটা একটা মনে রাখার মতো একটা কি বলবো মনে রাখার মতো একটা স্মৃতিই বলতে পারো তোমরা। আমরা বাঙালিরা ঘুরতে বেড়াতে এত ভালোবাসি যে আমাদের ছোট ছোট ট্রিপগুলোও আমাদের মনের মধ্যে একটা দাগ কেটে যায়। বারাণসীতে ঘুরতে যাওয়াটা আমার এবং আমার মেয়ের কাছে সেরকমই একটা অপূর্ব একটা মেমোরিজ ধরে রাখে আর কি। তো এই ভিডিওটাতে বিশেষ কিছু নেই, এই ভিডিওটাতে শুধু আমরা ট্রেন যাত্রা করছি, ট্রেনে যাচ্ছি, এরকমই কিছু আছে। এবং এই আমরা পৌঁছে গেলাম বারাণসীতে সন্ধেবেলা এবং আমরা যাচ্ছি শহরের উদ্দেশ্যে। হোটেল বুক করব এবং আমরা নাইট স্টে করার পরের দিন আমরা কাশী বিশ্বনাথ দর্শনে যাব। এরকমই আমাদের প্ল্যানিং করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বারাণসীর ঘাটসের দিকে এবং শহরের দিকে। এই অবধি আমি এই ভিডিওটা এখন করছি বন্ধুরা। বাকি তোমাদেরকে আমি অল্প অল্প করে আরও ভিডিও ছাড়তে থাকবো ইউটিউবে, যেহেতু আমি